শক্তি, ক্ষমতা, অস্তিত্ব, এই তিনটি শব্দে শুরু হয় ইতিহাসের এক মর্মান্তিক কাহিনী, যেটি আজও ভেসে উঠছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বায়ুতে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক দীর্ঘ ও জটিল ইতিহাসে গড়া, যেখানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে অশান্তির আগুনে এক নতুন দিক উন্মোচিত হয়। সেদিন থেকে আজ অবধি কখনো শান্ত, কখনো উত্তপ্ত, কখনো অশান্ত এই সম্পর্ক যেন সময়ের স্রোতে গড়ে উঠেছে এক ভয়াবহ ছায়ার মতো, যা একে অপরকে শোষণ করতে চায় একটি অদৃশ্য যুদ্ধের ভূমিতে। এদিকে বিশ্বমঞ্চের সবচেয়ে বড় খেলার প্লেয়ারদের মধ্যে যখন পারমাণবিক অস্ত্রের খেলা শুরু হয়, তখন ইরান তার পরমাণু কার্যক্রমকে দাবি করে শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল সেখানেই শুরু করে নিজেদের উদ্বেগ প্রকাশ। 2015 সালে ইরান ও 6 বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন একটি ঐতিহাসিক চুক্তি সই করেছিল। চুক্তিটি ছিল এক অমূল্য সুযোগ। ইরান তার পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ রাখবে এবং বিনিময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে গিয়ে বিশ্বকে জানিয়ে দেন যে তিনি বিশ্বাস করেন এই চুক্তি শুধু ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। এবার যুদ্ধের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল আর ইরান তার পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করলো। ইউরেনিয়াম সমৃদ্ধির হার বাড়িয়ে দেওয়া হলো আর এখন ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যথেষ্ট। যে পথে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক চাপ দিয়ে যাচ্ছে, ইরান সে পথেই হাঁটছে, প্রায় চ্যালেঞ্জ জানিয়ে। ট্রাম্পের সর্বাধিক চাপ কৌশল এটি ছিল এক ধাক্কা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলো, কিন্তু ইরান যদিও এই চাপকে একপাশে সরিয়ে ঘোষণা করলো তারা কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না, তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তির ব্যবহার করার অধিকার তাদের রয়েছে। ইরান বলছে যদি ইরানকে আক্রমণ করা হয় তারা বাধ্য হয়ে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। তাদের বিজ্ঞানীরা এখন আরো দক্ষ, তাদের হাতে এখন সেই সব গোপন পদ্ধতি যা যে কোনো আক্রমণের পর তাদের পরমাণু ক্ষমতা বাড়াতে সক্ষম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুটি পথের মধ্যে হাঁটছেন। একদিকে ইরানকে চাপ দিতে চাইছেন, অন্যদিকে কূটনৈতিক আলোচনার প্রস্তাবও রাখছেন। ফেব্রুয়ারিতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান, যেখানে তিনি সরাসরি আলোচনার আহ্বান জানান। কিন্তু ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসহীনতায় ভুগছে, সেই আহ্বান কতটা গ্রহণ করবে তা নিশ্চিত নয়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসছে ইসরায়েল থেকে। ইসরায়েল এই সংকটে অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে লিবিয়ার মডেল অনুসরণ করতে বলছেন, যেখানে গাদ্দাফি পরমাণু কর্মসূচি বন্ধ করেছিলেন। তবে ইরান জানিয়ে দিয়েছে তাদের জন্য পরমাণু শক্তি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান। যদি সংকট ঘনীভূত হয়, ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। তবে সে হামলা সহজ হবে না। ইরানের পরমাণু স্থাপনাগুলি গভীর গর্তে সুরক্ষিত, যা একক হামলায় ধ্বংস করা কঠিন। অন্যদিকে মার্কিন জনগণের একটি বড় অংশ এই যুদ্ধের বিপক্ষে। অনেকেই এটিকে আত্মঘাতী বলে মনে করেন। তারা জানেন এক যুদ্ধের মাধ্যমে শুধু আমেরিকার জীবন ও অর্থনীতি ধ্বংস হবে না, বরং পশ্চিম এশিয়া অঞ্চলেও তীব্র বিপর্যয়ের সৃষ্টি হবে। সাংবাদিক টাকার কার্লসন, যিনি সাবধানী হয়ে বলছেন ইরানের সঙ্গে যুদ্ধ আমাদের জন্য আত্মঘাতী হবে, হাজার হাজার আমেরিকান প্রাণ হারাবে। এদিকে ট্রাম্প প্রশাসন যখন কূটনৈতিক সমাধান খুঁজছে, তারা আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। ইসরায়েলকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরও যুদ্ধ বিমান সরবরাহ করা হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে তারা সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। ট্রাম্প নিজেই বলেছেন পরমাণু চুক্তি না হলে ইরানকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে, আর সেই পদক্ষেপে ইসরায়েলি নেতৃত্ব দেবে।